হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে, আমি আবার বেরোচ্ছি এখন। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে একটা ঘরের জিনিস করছিলাম, একটা কাজ করছিলাম, ঘরটাকে একটু রিনোভেট করছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। এখন বাজে 5টা 20। তো আমি রেডি হয়ে গেছি, পিঠে ব্যাগটা নেবো আর বেরিয়ে যাব। আর বৃষ্টিও পড়ছিল অনেকক্ষণ ধরে, আমি অপেক্ষাও করছিলাম। এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই এখন এবার বেরোচ্ছি। চলো, রাস্তায় দেখা হচ্ছে। আর আজকে দেখি কলকাতার কোথায় কোথায় যেতে পারি, কোথায় কোথায় ভালো জায়গা দেখতে পারি, চিনতে পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো। আমি আমার ফার্স্ট রাইডে পেয়ে গেছি। এখান থেকে বটতলা থেকে পেয়েছি ফার্স্ট রাইড। তো ফার্স্ট রাইড থেকে ছাড়তে হবে একটা জায়গার নাম দেখলাম, নামটা আমি ঠিক বুঝতে পারলাম না, যাই হোক অনেকটা দূরেই আছে। তো আমি চলে এসেছি আমার এখানে আমাদের কাস্টমারের লোকেশনে। কাস্টমার আসছে এখন। কিলোমিটার হয়েছে 24,000। আমি চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে এখন। অনেকগুলো রাইড করে নিয়েছি, অনেকগুলো রাইড করে আমি তারপরে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। আর মাঝখানে ভিডিও করতে পারিনি, কারণ ব্যাক টু ব্যাক অর্ডার হচ্ছিল, তাই মাঝখানে একটা ভিডিও করতে পারিনি। এখন আমি আছি সাঁতরাগাছি স্টেশনে, এই দেখো স্টেশনের লোকেশন। তো দেখা যাক, এখন এখানে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে দেখা যাক কোথায় ট্রিপ পাওয়া যায়। তারপর নেক্সট ট্রিপে দেখা যাচ্ছে আবার। এখান দিয়ে আবার বুকিং পেয়ে গেছি। এইটা আমাদের বুকিংটা যাচ্ছে হচ্ছে বেহালা শখের বাজার। তো যাক, ভালো হয়েছে, বাড়ির থেকে হয়ে গেছে। ভাবছি বাড়ি চলে যাবো, কারণ সকাল থেকে অনেক কাজ হয়েছে। চলো, আচ্ছা, দেখা হচ্ছে। তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি বেহালা চৌরাস্তার একটা ট্রিপ পেয়েছি। তো তখন ওটা, যে ট্রিপটা বুকিং করেছিল সে ক্যান্সেল করে দিয়েছে। তো তারপর সাঁতরাগাছি থেকে আমি এখানে একটা বুকিং পেয়েছি, এটা হচ্ছে হাওড়ার একটা ভেতরে। তো এখানে কি সুন্দর পুজো হচ্ছে দেখো, আজকে যেহেতু তারা মায়ের পুজো, কিরম কালী পুজো হচ্ছে দেখো এই জায়গাটা। এই দেখো, এই জায়গাটার নামটা আমার ঠিক জানা নেই, কিন্তু যাই হোক আমি গেলাম, গিয়ে দর্শন করে এলাম। মাথায় ঠিক করে আছি, দেখে বুঝতেও পারছো। চলো নেক্সট দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন বসে আছি এই মোড়টার এখানে, একটাও অর্ডার এখনো ঢুকছে না বাড়ির দিকে, সব অন্যদিকে নিয়ে চলে যাচ্ছি, যেমন লিলুয়া ফিলুয়া এইসব দিকে। তো ওইসব দিকে আর যাওয়ার ইচ্ছা নেই, কারণ রাত অনেক হয়েছে, রাত হয়ে গেছে 10টা। তো বসে আছি, ওয়েট করছি অনেকক্ষণই। বাড়ির দিকে যদি একটা পাই তাহলে তো খুবই ভালো হয়, আদারওয়াইজ এমনিই যেতে হবে। দেখছি, নাহলে কুরিয়ার সার্ভিসটা অন করবো, দেখবো যদি কুরিয়ার কিছু থাকে, তাহলে যদি কুরিয়ারও পাওয়া যায় তাহলেও খুব ভালো হবে। আদারওয়াইজ এমনিই চলে যেতে হবে, কিন্তু এমনি গেলে লস হয়ে যাবে। যাই হোক, এবার না পেলে তো কিছু করার নেই, দেখা যাক কি হয়। তো এখন এখানে বসে আছি আপাতত, 15 মিনিট হয়ে গেল, দেখা যাক কখন অর্ডার পাই আর কখন বাড়ি যাই। চলো দেখা হচ্ছে যদি কোনো অর্ডার পাই তাহলে, আদারওয়াইজ বাড়ি গিয়ে। এখন বাড়ি চলে যাচ্ছি। এটা আমার রাইড একটা পেয়েছিলাম ওখান থেকে, ইছাপুর থেকে।